বাংলাদেশের ১১টি জেলা বন্যা কবলিত হয়েছে এবং এই বন্যা কবলিত হওয়ার ফলে কিন্তু দেশের প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি নোয়াখালীর মাইজদী এলাকায়। এটি কিন্তু একটি প্রধান সড়ক। এই প্রধান সড়কেই এই দিকটাতে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন এই দিকটাতে হাঁটুর সমানের উপরে পানি রয়েছে। একটি একটি প্রধান সড়ক, সেই সড়কেই এতটা পানি আসলে জমে আছে। আমরা এই এলাকাতে এসে যতটুকু জেনেছি যে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এবং ভারত থেকে যে পানি নেমে এসেছে সেই পানির ফলে কিন্তু এই এলাকাটি প্লাবিত হয়েছে। তবে এখানকার যে কয়েকদিন ধরে যে বৃষ্টি, গতকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে গেছে এবং বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণে কিন্তু কিছুটা পানি এখান থেকে নামতে শুরু করেছে। আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যে নোয়াখালীর জেলা ইউনিট, সেই যে অফিসটি রয়েছে সেই অফিসটিও কিন্তু নিচতলা আসলে পানিতে ডুবে আছে এবং পাশেই রয়েছে নোয়াখালীর যে প্রেস ক্লাব, সেই নোয়াখালীর প্রেস ক্লাবের সামনেতে কিন্তু পানি রয়েছে এবং এই প্রধান সড়কটা ধরে কিন্তু তেমন একটা গাড়ি চলাচল করছে না, দু একটি গাড়ি চলাচল করছে। তবে এখানে যারা চলাচল করছেন তারা বলছেন যে এই অঞ্চলের যে পানির প্রভাব এমনটি এর আগে কখনোই এভাবে ঘটেনি। গত ৩০-৪০ বছরে এমন বন্যা বা এমন প্লাবিত অবস্থা এর আগে কখনোই দেখেননি। এবারেই তারা এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে আশার সংবাদ হচ্ছে যে এখানে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এখান থেকে পানি কিন্তু কমতে শুরু করেছে এবং পানি কমতে কারণে অনেকে কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে বাড়ি ফিরতে শুরু করলে তারা কিন্তু আসলে বাড়িতে যে রান্না বান্নার কাজ সেটি কিন্তু তারা করতে পারছেন না, কেননা এই অঞ্চলের যে রান্না করার যে ব্যবস্থা মাটির চুলায় সেটি কিন্তু তারা করতে পারছেন না, কেননা সেখানে পানি রয়েছে। আমরা ঢাকা থেকে আসার পথে যেটা দেখেছি যে এই ঢাকা থেকে অনেকে কিন্তু ট্রাকে করে ত্রাণ সামগ্রী নিয়ে এবং পাশাপাশি এই অঞ্চলের মানুষকে উদ্ধার করার জন্য বিভিন্ন ধরনের স্পিড বোট সহ তারা কিন্তু নৌকা নিয়ে এই দিকে আসছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। আসার পথে অনেকেই নিয়ে আসছেন, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু তারা নিয়ে আসছেন এই অঞ্চলের মানুষের জন্য। এবং আমরা কিন্তু এটিও দেখেছি যে অনেকে নতুন নৌকা, একেবারে নতুন নৌকা কিনে সেটি কিন্তু এখানে নিয়ে এসেছেন মানুষকে উদ্ধার করার জন্য। তো এই হচ্ছে কিন্তু আসলে এখানকার পরিস্থিতি। এবং এখানের যদি আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, মোবাইল নেটওয়ার্ক কয়েকদিন ধরে এখানে কিন্তু ছিল না, তবে আজকে কিছুটা উন্নতি হওয়ার কারণে পানি নামার ফলে কিন্তু এখানে যে নেটওয়ার্ক সেটি কিন্তু আসতে শুরু করেছে। এবং পাশাপাশি এখানে যারা বন্যা দুর্গত আছেন তারা বলছেন যে এই পানি হয়তোবা কমে যাবে, কিন্তু কতদিনে আসলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে এই অঞ্চলের মানুষ সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না। এটি ছিল নোয়াখালী থেকে সর্বশেষ।